একটা ছেলে সারাদিন বাহিরে অনেক কষ্ট করে বাসায় ফিরে। সারাদিন রোদ, ঝড়, বৃষ্টি, তুফান সবকিছু মাথায় নিয়ে সে কাজ করে শুধুমাত্র তার বউ বাচ্চাকে ভালো রাখার জন্য। আর সারাদিন পরে বাসায় আসে হাসি মুখে। তাদেরকে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে তারা এত কষ্ট করে বাসায় ফিরেছে। সারাদিন পরে বাসায় আসলে তারা যদি একটু তৃপ্তি করে খাবার খেতে না পারে তাহলে কি করে হয় বলেন? এই জন্য আমি সবসময় চাই আমার হাজব্যান্ডকে একটু ভালো কিছু রান্না করে খাওয়ানোর জন্য, যেন সে তৃপ্তি সহকারে খেতে পারে। সো সে আজকে খেতে চেয়েছিল একটু ভাজাভাজি, এই জন্য আমি করেছিলাম রুই মাছের পাতুরি, কচুর ঘাটি ভর্তা, ডিম ভাজি, কই মাছ ভাজি, বেগুন ভাজি, আরও করেছিলাম মুরগির মাংসের ভুনা আর ডাল আর আলু দিয়ে চচ্চড়ি। সে খাবার খাচ্ছিল আর বলতেছিল খাবার খুবই মজা হয়েছে। এটা তো দেখে আমি খুবই খুশি। আমি যখন সে বলে যে খাবার ভালো হয়েছে তখন আমি খুবই খুশি হয়ে যাই। অবশ্য সে কখনোই আমার খাবারের বদনাম করে না, যখন যেটাই রান্না করি না কেন হাসি মুখে খেয়ে নেয়। সো স্বামীর এই ভালোবাসাটাই কয়জন পায়? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা দুজন যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। কারণ একটা মেয়ের কাছে স্বামীর ভালোবাসার থেকে বেশি আর কিছুই হয় না। অনেক টাকা থাকলে সুখে থাকা যায় না, আমি মনে করি কম টাকাতেও সুখী হওয়া যায় যদি দুইজন মানুষ এক থাকে। সেম মেন্টালিটির মানুষ পাওয়া এখনকার যুগে খুবই টাফ ব্যাপার, কিন্তু মনের মতো মানুষ একবার পেয়ে গেলে তাকে কখনো ছাড়বেন না। কারণ আপনি তার কাছেই থাকবেন ভালো, যে আপনার কথার মূল্য দিবে, আপনার ভাবনার মূল্য দিবে, আপনি যেটা ভাববেন তার ভাবনাও সেই রকম হবে, সেম কোয়ালিটি। সো একটা মানুষ একটা মানুষের হাত ধরে সারা জীবন পার করে দেওয়া যায় যদি দুইটা মানুষ সেম হয়। যদি একজনের ভালো লাগা একজন প্রায়োরিটি দেয়, একজনের খারাপ লাগা একজন প্রায়োরিটি দেয়, দুইজনের মধ্যেই কম্প্রোমাইজ করে তারপরে একটা সংসার তৈরি হয়। কারণ সংসার মানেই স্যাক্রিফাইস করতে হবে, সেটা হোক আপনার হাজব্যান্ডকে বা আপনাকে, দুইজন মিলেমিশে স্যাক্রিফাইস করতে হবে।